হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে আসলাম শেয়ার করতে একটা ভীষণ কুইক অ্যান্ড ইজি স্ন্যাক রেসিপি, যেটা ব্রেকফাস্টে খাওয়া যায় বা বাচ্চাদের টিফিন বক্সে প্যাক করার মতনও একটা আইডিয়াল রেসিপি। প্রথমেই আমরা পকোড়ার ফিলিংটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি আমি কিছু সেদ্ধ করা আলুটাকে আমি গ্রেট করে নেব। গ্রেট করে নিলে কি হয় যে আলুর মধ্যে যদি কোনো শক্ত পার্ট থাকে সেটাও একদম মিশে যায় আর কোনো লাম্প থাকে না। আজকের রেসিপি ভিডিওটার মধ্যে আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি, তো আপনাদের কাছে অনুরোধ রইল যে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আলুর পুরটার জন্য প্রথমে একটা শুকনো মশলা রেডি করতে হবে। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 2 চামচ মৌরি আর 2 চামচ গোটা ধনে। মৌরি আর গোটা ধনেটাকে একটা হামানদিস্তায় আমি একটু কোর্সলি গ্রাইন্ড করে নেব। খুব মিহি করে এই মশলাটা কিন্তু গুঁড়ো করবেন না। কড়াইতে আমি 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর তার মধ্যে এক মুঠো বাদাম ভেজে রেখে দেব। বাদামটা একটু কড়া করে একটু লালচে করে ভাজবেন, যে দেখবেন যেরকম চপের দোকানে সিঙ্গারা বা চপের মধ্যে যেরকম কড়া ভাজা বাদাম হয় সেরকমভাবেই বাদামটাকে ভাজতে হবে। সেই একই তেলে আমি 2 চামচ কুচিয়ে রাখা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিতে হবে গুঁড়ো করে রাখা ধনে আর মৌরিটা। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে বাকি কিছু মশলা অ্যাড করতে হবে এর মধ্যে। প্রথমে অ্যাড করছি 1 চামচ ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, যেটা একদম ফ্রেশলি ক্রাশ করে নিয়েছি। ফ্রেশ ক্রাশ করে নেওয়া গোলমরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। তারপর দিয়ে দিয়েছি কিছুটা কসুরি মেথি আর তারপরে দিয়ে দিলাম ফ্রোজেন মটরশুঁটি, যেটা আমার বাড়িতেই ছিল। এই সমস্ত মশলা আর মটরশুঁটি একটু লো ফ্লেমে নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে হবে। এই পুরটার জন্য কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না, মশলাটা খুব লো ফ্লেমে ভাজতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর তারপরে আমি অ্যাড করে দেব গ্রেট করে রাখা আলুটা। আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটায় অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে ফিউচারে আমি যত ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন প্রথমেই পৌঁছে যায়। আলুটা দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে কষতে হবে। এরপরে দিয়ে দিতে হবে 1 চামচ নুন আর 1 চামচ বিট নুন আমি দিয়ে দিয়েছি। এর সাথে অ্যাড করে দিলাম ভেজে রাখা বাদামগুলো। এরপরে ঝালের জন্য দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ বুঝে মেশাবেন। এবারে সবশেষে 1 চামচ চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে পুরটাকে রেডি করে নিলাম। এবারে চলুন বানিয়ে নিই ব্রেড পকোড়ার জন্য ব্যাটারটার জন্য একটু বড় সাইজের বোল নেবেন, যার মধ্যে আপনারা পাউরুটিটা ডিপ করতে পারবেন, এরকম সাইজের বোলটা নেবেন। ব্যাটারটার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ আর 1/4 কাপ বেসন, যেটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, কারণ বেসনের মধ্যে অনেক লাম্পস থাকে। বেসনটা ছেঁকে নিলে ব্যাটারটা বেশ স্মুথ হয়। এই বেসনটার মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে। প্রথমে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতন জোয়ান, যেটা হাতে ঘষে একটু ক্রাশ করে মিশিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। যে কোনো ব্যাটারে যদি লঙ্কা গুঁড়ো অ্যাড করা হয় তাহলে কিন্তু এন্ড রেজাল্টটা খুব ক্রিস্পি হয়। এটার কারণ হচ্ছে লঙ্কা গুঁড়ো অনেকটা ময়েশ্চার অ্যাবজর্ব করে আর যার জন্য এন্ড প্রোডাক্টটা খুব ক্রিস্পি করতে সাহায্য করে। ব্যাটারটার মধ্যে আমি 1/2 চামচ মতো নুন অ্যাড করেছি, কেননা আমি যখন সার্ভ করব তখন ওপর দিয়ে বিট নুন ছড়িয়ে সার্ভ করব। ব্যাটারটা তৈরি করার জন্য বেসনের মধ্যে অল্প অল্প করে জল মিক্স করতে হবে আর ব্যাটারটাকে ভালো করে একটা হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। বেসনটাকে ফেটিয়ে নেওয়ার পরে এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে হবে। এর মধ্যে আমরা ব্রেডটাকে রেডি করে নেব। রেসিপিটার জন্য আমি নর্মাল স্যান্ডউইচ ব্রেড নিয়েছি। ব্রেডের সাইডগুলো আমি ট্রিম করে নেব। আপনারা ইচ্ছে করলে ব্রেডের ব্রাউন পার্টটা রাখতে পারেন, তবে ট্রিম করে নিলে দুটো অ্যাডভান্টেজ হয়। সেটা হচ্ছে ব্রেড পকোড়াটা খুব ইভেন দেখতে হয় আর ব্রেডের যখন ডিপ করা হয় বেসনে তখন এটা খুব ভালোভাবে কোট হয়ে যায়। ব্রেডটা মোটামুটি সমান সাইজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে গিয়ে ফিলিংটা বেরিয়ে যাবে না।
এবারে যে স্টাফিংটা তৈরি করেছি সেটা খুব ভালোভাবে চেপে চেপে একটা ব্রেড স্লাইসের মধ্যে ইভেনলি স্প্রেড করে দিতে হবে। এবারে আরেকটা ব্রেড স্লাইস যেটা ট্রিম করে রেখেছি এটার উপর চেপে বসিয়ে দেব। ভাজার সুবিধার জন্য আমি পুরো ব্রেডটাকে দুটো হাফ করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে গোটা ব্রেডটাও আপনারা ডিপ করে ফ্রাই করতে পারেন। ব্যাটারটাকে রেস্টে 20 মিনিট রেখে দিয়েছিলাম। এখন ব্যাটারটার কনসিস্টেন্সিটা দেখুন, খুব ঘন হয়ে গেছে। বেসনের ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু আমাদের খুব ঘনও লাগবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এটাকে একটা মিডিয়াম কনসিস্টেন্সিতে বানাতে হবে। এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার অ্যাড করলে কিন্তু বেসনের যে ব্রেড পকোড়াটা করবেন ওটা কিন্তু খুব কম অয়েলি হবে, অয়েলটা খুব কম অ্যাবজর্ব করবে। আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি 2 টেবিল স্পুন মতন গরম তেল। এবারে যে প্রিপেয়ার্ড ব্রেডটা আমরা করেছিলাম সেটাকে বেসনের ব্যাটারের মধ্যে ডিপ করে ভালো করে বেসনটা চারিদিকে কোট করে দিতে হবে। তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে আস্তে আস্তে আমি ব্রেড পকোড়াগুলোকে ভাজবো লো টু মিডিয়াম ফ্লেমে। একটা দিক অল্প ভাজা হলেই পরের দিকটা টার্ন করে দিতে হবে আর ভালো করে লেডল দিয়ে চেপে চেপে ব্রেড পকোড়াটাকে ভাজতে হবে যাতে ভেতর অবধি পাউরুটিটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে যায় আর কাঁচা ভাবটা থাকে না। আমি আরেকটা ভার্সন ব্রেড পকোড়া দেখিয়ে দিচ্ছি। এটা একটু হেলদিয়ার ভার্সন করার জন্য আমি দুটো পাউরুটিতে পুর আমি লাগিয়ে নিয়েছি ইভেনলি। তার মধ্যে 1 স্লাইস পনির দিয়ে দিচ্ছি। পনিরটা আমার ছানা দিয়ে তৈরি, বাড়ির ছানা দিয়ে তৈরি, যার জন্য একটু ভেঙে ভেঙে যাচ্ছে। ঠিক আগের পদ্ধতিতেই এইটাও ব্রেড পকোড়াটা প্রিপেয়ার করে নিতে হবে। চেপে চেপে ব্রেডটা একটার উপর আরেকটা প্লেস করে ব্যাটারের মধ্যে সাইডগুলো আগে কোট করে নিয়ে তারপরে বাকিটা কোট করে নিলে ফিলিংটা বেরিয়ে যাওয়ার চান্সেস কম থাকে। তো এইভাবে বানিয়ে আমি আবার ফ্রাই করে নেব। একদম লো থেকে মিডিয়াম হিটের ওপর আমি এটা ফ্রাই করব। চেপে চেপে একটা দিক অল্প ভাজা হলেই সঙ্গে সঙ্গে টার্ন করে দিয়ে অপর পিঠটা ভালো করে চেপে চেপে ফ্রাই করে নেব যাতে ভেতরের ফিলিং অবধি একদম কুকড হয়ে যায়। আমাদের ব্রেড পকোড়া রেডি হয়ে গেছে আর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা ইভেনলি কুকড হয়েছে। এভাবে ইনস্ট্রাকশনসগুলো ফলো করে আপনারা ব্রেড পকোড়া অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন, তারপরে আমাকে জানান যে কেমন হলো। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আবার আমি ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। ততদিনে আপনারা সবাই খুব ভালো থাকবেন।